আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় মুহতারাম, প্রতিদিন সকাল ৫টায় শব্দে শব্দে ধারাবাহিক কোরআন ক্লাস আপলোড হচ্ছে। কোরআন মাজিদের প্রথম পারা থেকে আমরা এ পর্যন্ত এসেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ১৬তম পারার সূরা তাহার ৯৩ নম্বর আয়াত থেকে। চলুন এর সরল অর্থ দেখি। অর্থ হলো, যে তুমি আমার অনুসরণ করলে না, তাহলে তুমিও কি আমার আদেশ অমান্য করেছ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে বুঝে বুঝে পড়ার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা ধারাবাহিকতায় প্রিয় মুহতারাম, আপনাদের মনে আছে যে মুসা আলাইহিস সালাম যখন সে ফিরে আসলেন এবং দেখলেন যে তার গোত্রের লোকেরা আপনার গো পূজা করতেছে, তখন তার ভাইকে সম্বোধন করে বলতেছিলেন যে আল্লাহ, আন প্লাস লা দুটো মিলে হলো আল্লাহ, যেন না বা যে না, ক্লিয়ার, দ্যাট নট, তাত্তাবিআনি, তা মানে তুমি, তাত্তাবিউ তুমি অনুসরণ করো, আত্তাবিউ আমি অনুসরণ করি, তাত্তাবিউ তুমি, ইয়াত্তাবিউ সে, নাত্তাবিউ আমরা অনুসরণ করি। ঠিক আছে, তা হলো গিয়ে পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে, তুমি। তো তুমি আমার অনুসরণ করলে না। আফাআসাইতা, আ মানে কি, ফাআসাইতা তাহলে কি তুমিও অমান্য করেছো? দেন হ্যাভ ইউ ডিসঅবেইড আমরি, আমর মানে আদেশ, ই মানে আমার আদেশ। হে হারুন, আমি তোমাকে হুকুম করে গিয়েছিলাম যে আমার অনুপস্থিতিতে তুমি আমার কথাগুলো মান্য করবা তথা তাদেরকে বলবা, তাহলে তুমিও কি অমান্য করলে আমার কথা? প্রিয় মুহতারাম, এইভাবে মুসা আলাইহিস সালাম তার ভাইকে অ্যাড্রেস করে বলতেছিলেন। জি প্রিয় মুহতারাম, এই আয়াতটিতে লক্ষ্য করুন যে এখানে তাত্তাবিআনি, এখানে তাত্তাবিউ তুমি অনুসরণ করো, নি মানে আমার বা আমার, ই বা নি আমার বা আমাকে হয়। এখানে দেখুন তিনটা শব্দ আছে কিন্তু, তা মানে তুমি, আর ইত্তাবা মানে অনুসরণ করা, আর নি মানে আমার আমাকে। ইউ ফলো মি। এই জন্য আমাদের ক্লাসে বৈশিষ্ট্য, আমরা কালার কোডের মাধ্যমে একটা শব্দের ভিতরে আরেকটা শব্দ লুকিয়ে থাকে, সেটা কালার দিয়ে আপনাকে বোঝার চেষ্টা করছি। এরপর দেখুন এই শব্দটার ভিতরে কতগুলো শব্দ লুকিয়ে আছে। যেমন আ মানে কি, ফা মানে তবে। দেখুন আ মানে কি, ইন্টারগেটিভ আ, ফা মানে তবে বা দেন বা অতঃপর। মূল শব্দ আসা, আসা মানে অমান্য করেছে, আসা সে অমান্য করেছে, আসা। আর আসাইতা তুমি অমান্য করেছো, আসাইতু আমি অমান্য করেছি, আসাইতা তুমি, আসাই না আমরা, আসাইতুম তোমরা। তাহলে দেখুন একটি আ, ফা হলো দুটি, আসা হলো তিনটি, তা হলো চারটা শব্দ কিন্তু এখানে লুকিয়ে আছে। এই জন্য আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো, আমি বারবার বলি যে কালার কোডের মাধ্যমে একটা শব্দের ভিতরে একটা শব্দ লুকিয়ে আছে, সেটা আপনাকে দেখানোর জন্য। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর এই আয়টার ব্যাপারে বলতে গেলে যা বলা যাচ্ছে যে এখানে আমর বা আদেশ বা অর্ডার, হুকুম। এই হুকুম বলতে এখানে পাহাড়ে যাবার সময় নিজের জায়গায় হারুনকে বনি ইসরায়েলের নেতৃত্বে অধিষ্ঠিত করার পূর্ব মুহূর্তে মুসা আলাইহিস সালাম তাকে যে হুকুম দিয়েছিলেন, এখানে কিন্তু সে কথাই বোঝানো হয়েছে। যেমন সূরা আরাফের ১৪২ নম্বর আয়াতে ওখানে আপনারা পাবেন, ওখানে বলা হয়েছে যে আর মুসা সেই পাহাড়ে যাওয়ার সময় নিজের ভাই হারুনকে বললেন, আমি
আপনি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করুন এবং সংশোধন করবেন বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন না, এবং সংশোধন করবেন কিন্তু বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন না। এ হলো কি বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় এভাবে বলা হয়েছিল। জি, আশা করি বুঝতে পেরেছেন। এর পরে আয়াতে দেখুন, সে বলল, অর্থাৎ হারুন আলাইহিস সালাম বললেন, হে আমার সহোদর, আমার দাড়িও ধরো না, মাথার চুলও ধরো না। আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে তুমি বনি ইসরাইলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করনি। জি, শব্দে শব্দে দেখুন, কলা, কলা মানে সে বলল, হি সেড, অর্থাৎ হারুন আলাইহিস সালাম বললেন যে ইয়া মানে ওহে ইবনা উম্মে, কত দরদ দিয়ে বলেছেন, হে আমার মায়ের পেটের ভাই যাকে বলা হয়। উম্মি মানে মা, ইবনি মানে ভাই, হে আমার মায়ের পেটের ভাই। ও সন অফ মাই মাদার, লা মানে না, ডু নট, তা খুজ, তা খুজ, খুজ মানে ধরা, আখাজা মানে সে ধরেছে, ইয়া খুজু সে ধরে বা ধরবে, আর খুজ মানে ধরো, আর লা তা খুজ তুমি ধরো না, বি দ্বারা দিয়ে কর্তৃক, বাই, আকাশি কালার। মোহতারাম, দেখুন আজকে থেকে হয়তো ক্লাসটা একটু ডিফারেন্স করতে যাচ্ছি। তা হলো আপনারা জানেন যে আরবিতে হরফ এবং এসএম এবং ফেল তিনটি পার্টস অফ স্পিচ আছে। হরফ, এসএম এবং ফেল। আমি এতদিন হরফগুলো বা এ রিলেটেড আকাশি কালার দিয়ে আসছিলাম। আসলে হরফ হলো গিয়ে আরবিতে গুটি কয়েক, যেমন হরফের সংখ্যা হলো কম বেশি 17টা, তার মধ্যে 11টি হরফ কোরআনে ব্যবহার করা হয়, আর 11টি হরফ বাদে বাকি যে এই যে শব্দগুলো দিচ্ছি এগুলো কিন্তু সব ইসিম গ্রুপের ভিতরে, যার জন্য একটু কালারটা আলাদা করে। যেমন লা, এটা কিন্তু হরফ না, ইয়া এটা কিন্তু হরফ না, অথচ এগুলো আমরা আগে সব একই গ্রুপে আকাশি কালার দিয়েছিলাম, কিন্তু আসলে এটা হলো গিয়ে সাপ্লিমেন্টাল পার্টিকেল যাকে বলা হয়, অতিরিক্ত বিভিন্ন শব্দ এসএমের, যার জন্য একটু ডিফারেন্স করার জন্য এখন আমরা সবুজ কালার দিচ্ছি, একটু ডিফারেন্স করার জন্য। যেমন ওয়া একটা শব্দ, লা একটা শব্দ, আগে দুটোই আকাশি কালার দিয়েছি, তাহলে ওয়া হলো এটা আপনার হরফ, আর লা হলো কি, এটা হলো গিয়ে সাপ্লিমেন্টাল পার্টিকেল যাকে বলা হয়। তো যাই হোক, একটু আলাদা আলাদা কালার দিচ্ছি আপনারা বোঝার জন্য। যাই হোক, এখানে বলা হয়েছে হে আমার মায়ের পেটের ভাই, লা তাখুস তুমি ধরো না, বি দ্বারা দিয়ে কতিক, লিহ ইয়াতি, লিহ ইয়াত মানে দাড়ি, বিয়ার্ড, ই মানে আমার, ই মানে আমার, দেখুন আমার দাড়ি তুমি ধরো না, ওয়ালা এবং না, আর কি বি রসি আমার মাথার চুলও ধরো না। এ থেকে বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম হয়তো রাগান্বিত হয়ে তার ভাইয়ের মাথার চুল দাড়ি ধরে বলতেছিলেন, তুমি কেন এদেরকে বাধা দিলে না, আমার অনুপস্থিতি কেন এরা শিরিক করলো, হয়তো এইভাবেই বলেছিলেন। এজন্য এই উত্তরে তার ভাই একথারে বলতেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, ইন্নি, ইন্নি নিশ্চয় আমি, খাসিতু, খাসিতু আমি আশঙ্কা করেছিলাম, আই ফিয়ার, যখন খাসিয়া, খাসিয়া, খাসিউ, খাসিতু, খাসিতা, খাসিনা, খাসিতুম অতীতকাল, ক্লিয়ার। তু মানে আমি, এখন দেখুন খাসিতু আমি আশঙ্কা করেছিলাম, নিশ্চয়ই আমি আশঙ্কা করেছিলাম, আন মানে যে, দ্যাট, তা কুলা, তা মানে তুমি, কুলা মানে বলা, এই যে এটা হচ্ছে আবার এই টেবিলের সাথে, এই ভার্বটা হবে এই টেবিলের সাথে, কারণ এই ভার্বের সামনে পার্সোনাল প্রোনাউন আছে আর এই ভার্বের পিছনে পার্সোনাল প্রোনাউন, এই জন্য এই টেবিলের সাথে মিলাবেন, তাহলে আপনার দেখবেন কোরআনের অর্থগুলো বোঝা সহজ হবে। জি, তাহলে হারুন বলছিলেন যে আমি আশঙ্কা করছিলাম যে তুমি বলবে যে ফারাক্তা, ফারাক্তা, এই দেখুন বাংলার সাথে মিল আছে, ফারাক, ফারাক কি ভাই, ভাই আলাদা করা, আলাদা, ফারাক ভাই একটু ফারাক হন না আমার সাথে, মানে কি আলাদা হন,
ঠিক আছে না? তো ফাররাক্তা, তুমি বিভেদ সৃষ্টি করেছো। আবার দেখেন এখানে অতীতকাল, যেহেতু তা পিছনে আসছে, তা মানে তুমি, এখানে তা মানে তুমি, ক্লিয়ার, এখানে তু মানে আমি। দেখুন ভালোভাবে দেখুন, এই হলো কি আমাদের এই ক্লাসের বৈশিষ্ট্য, যে পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্মে হলো আপনার এই রূপটা থাকে, আর পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে এই রূপটা থাকে, আমি তুমি সে আমরা, আমি তুমি সে আমরা। এটা ভার্বের সাথে এইভাবে আসতেছে কোরআনে। জি, বাইনা মানে মাঝে, বিটুইন, তুমি বিভেদ সৃষ্টি করেছো, ইউ কস্ট ডিভিশন বানি ইসরাইলা, বানি ইসরায়েলের মাঝে। অর্থাৎ আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে তুমি বানি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো, তুমি এইটা কথা বলবা। বুঝতে পেরেছেন? সে হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এভাবে কথা বলতেছিলেন। জি, তারপর কি সে বলছে, ওয়ালাম আর মানে না, ওয়া মানে আর, লাম মানে নয়, তার কুব, তার কুব, মূল শব্দ রকাবা, রাকাবা, রাকাবা মানে রক্ষা করা, রেসপেক্ট করা, কওলি, কল মানে কথা, এটা হলো এসএম, ই মানে আমার, এবং আমার কথা রক্ষা করনি। জি, তুমি হয়তো এভাবে কথা বলবে আমার সাথে, আমি এটাই আশঙ্কা করতেছিলাম। এটা হারুন আলাইহিস সালাম বলতেছিলেন। আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটার ভিতরে হারুন আলাইহিস সালাম যে এই কঠোর ব্যবহার সত্ত্বেও, মানে মুসা আলাইহিস সালামের, সে কিন্তু শিষ্টাচারের প্রতি পুরোপুরি লক্ষ্য রেখে তার ভাইকে অর্থাৎ মুসা আলাইহিস সালামকে নরম সুরে বলেছিলেন যে, হে আমার মায়ের পেটের ভাই, এত কঠোর হবেন না আমার প্রতি, অর্থাৎ আমি তো আপনার ভাই, শত্রু না, তাই আমার ওজর শোনেন। তারপর হারুন আলাইহিস সালাম তার ওজর বর্ণনা করেছেন। এ ব্যাপারে আপনারা সূরা আরাফের 150 নম্বর আয়াতেও পাবেন, ওখানেও ক্লিয়ার বলা হয়েছে। যাই হোক প্রিয় মোহতারাম, জিনিসগুলো তো বুঝতে পারতেছেন যে হারুন আলাইহিস সালামকে যখন দায়িত্ব দিয়ে মুসা আলাইহিস সালাম পাহাড়ে গিয়েছিলেন, তখন হারুন আলাইহিস সালাম বলছিলেন যে, দেখুন আমি তো এদেরকে নিষেধ করেছি, আর তাদের মোকাবেলায় আমার সঙ্গী সাথী ছিল নগণ্য, তাই তারা কিন্তু আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। তাদেরকে এই গোবর্ষ পূজা নিষেধ করা হয়েছিল এবং তাদেরকে বলাও হয়েছিল যে তোমরা ফেতনায় নিপতিত, অবশ্যই তোমাদের একমাত্র মাবুদ হলো রহমান, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার কথা শোনো। কিন্তু তারা তার কথা শুনল না, বরং তাকে কিন্তু হত্যা করতে উদ্যত হয়েছিল। এ ব্যাপারে আপনারা বিভিন্ন সূরা আরাফের 142 নম্বর আয়াত বা 150 নম্বর আয়াতে ওখানেও ক্লিয়ার বলা আছে। জি, এরপরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই সামিরির দিকে। মুসা বলল, হে সামিরি, তোমার কি অবস্থা, তোমার বক্তব্য কি বলো। শব্দে শব্দে দেখুন, কলা, কলা মানে বললেন, কে বললেন? মুসা বললেন। ফা মা, ফা মানে তবে, মা মানে কি। যাই হোক প্রিয় মোহতারাম, আমি আবার বলছি যে একটু কালার ডিফারেন্স করছি, যেহেতু আপনারা জানেন অনেকেই যে আমি এর আগে লেজেন্ডে দেওয়া আছে হর্ব আকাশি কালার দিয়েছি। আসলে এইটা কিন্তু মা বা এই যে ছোটো ছোটো সাপ্লিমেন্টাল যে শব্দগুলো, এগুলো কিন্তু হর্ব না, কিন্তু এক গ্রুপে নিয়ে আসছিলাম। তাহলে এখন একটু একটু আলাদা করেছি, বা এই গ্রিন কালারটা দেওয়া শুরু করেছি মাঝে মাঝে, বা মাঝে মাঝে হচ্ছে না, কিন্তু আপনারাও এখন বুঝতে পারতেছেন। জি, তো ফামা তবে কি, দেন হোয়াট, খত বুকা, দেখেন খ তোয়া এবং বা মানে কি, খুতবা। জুমার নামাজে ভাই ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেন না? খুতবা মানে কি? বক্তব্য। খুতবা হলো কি ভাই? বক্তব্য, বাংলায় স্পিচ যাকে বলা হয়। তা খতাব, কা মানে তোমার, হে সামিরি, ইয়া সামিরিউন, হে সামিরি, এবার বলো তোমার বক্তব্য কি, তুমি কেন এই গোবৎস এটা আবিষ্কার করলাম। এবার সামিরিকে ধরছেন মুসা আলাইহিস সালাম। জি, আবার বলছি, কা মানে কি? তোমার, তোমার,
খাতবুকা তোমার বক্তব্য, খাতবুকুম তোমাদের বক্তব্য, খাতবুনা আমাদের বক্তব্য, খাতবুহুম তাদের বক্তব্য, খাতবুহু তার বক্তব্য। ক্লিয়ার? এইভাবে দেখেন পসেসিভ প্রোনাউন যাকে বলা হয়, দামির আপনার মারফু মানসুব, এই যে আরবির যে ল্যাঙ্গুয়েজটা আছে, টার্ম আছে, সেগুলো হয়তো ভাই আমি অতটাও মনে থাকে না, আমি যেন আরবি টার্মটা নিয়ে আসি না। জি, যাই হোক, এ হলো গিয়ে মুসা আলাইহিস সালাম সামিরিকে অ্যাড্রেস করে বলছিলেন। জি, এবার দেখুন সামিরির বক্তব্য কি, তার খুতবা কি। সে বলল, অর্থাৎ সামিরি বলল, আমি এমন কিছু দেখেছি যা ওরা দেখেনি। তারপর আমি দূতের অর্থাৎ জিব্রাইলের পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলাম, অতঃপর তা নিক্ষেপ করেছিলাম, আর আমার মন আমার জন্য এরূপ করাটা শোভন করেছিল। জি, আসলে শয়তানি মনের ভিতরে যে আসলে কত ধরনের শয়তানি করে আর কি মানুষ, এটার একটা বহিঃপ্রকাশ। কলা সে বলল, অর্থাৎ সে সামিরি বলল, বাসুরতু বাসারা, বাসারা কি ভাই? বাসারা মানে সে দেখেছে, বাসারু তারা দেখেছে, ঠিক আছে? বাসুরতু আমি দেখেছি, বাসুরতা বাসুরুনা বাসুরতুম। ক্লিয়ার? তা আমি দেখেছি যে বিমা ওয়াট লাম মানে নয়, অতীতকাল নাম, ইয়াব সুরু আমি যা দেখেছি দেখেনি ওরা, ইয়া মানে তারা, তারা বা ওরা, তারা দেখেনি বিহি এমন কিছু, আমি যা দেখেছি ওরা তা দেখেনি। এটা সামিরি বলতেছে কি? ফা অতঃপর, ফা মানে অতঃপর, কবাত্তু এখন দেখেন মূল শব্দ কফ বা এবং দোয়াত, এটা কি হচ্ছে ভাই? দোয়াতের বাংলা শব্দ কি হয়? জ হয়, জ হিসাবে। তাহলে কবজা মানে কি? আয়ত্ত করা। ক্লিয়ার? আমরা বাংলা কিন্তু অনেক বলে থাকি এটা আমার কবজায় আছে, এ নিয়ে তুমি চিন্তা করো না। কবজা, কবজা মানে কি ভাই? কারো কর্তৃত্বাধীন, আয়ত্তে। এটা কিন্তু সে কবদা থেকে আসছে, আমরা কবজা বলি। ফা কবাত্তু, তু মানে আমি, এই হ্যাঁ, কবাত্তু আমি নিয়েছিলাম, আমি আয়ত্ত করেছিলাম, কবাত্তা তুমি, কবাত না আমরা, কবাত্তুম তোমরা। ক্লিয়ার? অতঃপর বা তারপর আমি নিয়েছিলাম, আই টুক কি? কবদাতান, কবতাতান, কবজা মানে এক মুষ্টি, তাকে আমার হাতে এক মুষ্টি, আ হ্যান্ডফুল, মিন মানে হতে, আসারি চিহ্ন, ট্যাক, আর রাসুলি রাসুলের অর্থাৎ মেসেঞ্জার, সে জিব্রাইলের। প্রিয় মোহতারাম, আসলে এখানে ঘটনাটা এভাবে আসছে, এখন কতটুকু রিয়াল সেটা হয়তো বিভিন্ন তাফসির বিভিন্ন ওলামা একরামরা নিয়ে আসছেন। তা ঘটনাটা এভাবে যে মুসা আলাইহিস সালাম যখন সেই সাগর পাড়ি দিচ্ছিলেন, আপনার রাস্তা হয়ে গেছিল, সে রাস্তা থেকে পার হচ্ছিলেন, তখন কিন্তু সাথে সামিরিও এরাও ছিল। তো সামিরি তার মনের ভিতরে শয়তানে একটা জিনিস শোভন করে দিয়েছে যে ওই যে দেখো জিব্রাইল আলাইহিস সালাম ঘোড়ায় চলে যাচ্ছে, তুমি যদি ওই ঘোড়া যেখানে পদচিহ্ন, সেই ঘোড়ার পায়ের খুরের নিচ থেকে যদি তুমি কোনো মাটি নিতে পারো, আর সে মাটি দিয়ে তুমি যেখানে যা ইচ্ছা করে নিক্ষেপ করবা সেটাই কিন্তু হবে। তো সামিরিকে এইভাবে শয়তান তাকে শোভন করেছিল, যার জন্য সামিরি কিন্তু এই কাজটা করেছিল। জি, এটাই সেই আসল কথা যে আমি দূতের অর্থাৎ জিব্রাইলের পায়ের চিহ্ন অর্থাৎ সেই ঘোড়ার পদচিহ্ন সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলাম। আই গ্রাস্পড আ হ্যান্ডফুল ফ্রম দ্য মেসেঞ্জার্স ট্রেসেস। এরপর কি? সেই মাটিটা কি করেছিলাম? ফা, তারপরে নাবাজতু, নাবাজা, নাবাজা মানে ভাই নিক্ষেপ করা, তু মানে আমি, তু মানে আমি, নিক্ষেপ করা অনেক কিন্তু আরবি আছে, আলকা মানে নিক্ষেপ করা। আবার দেখেন নাবাজা, নাবাজা মানে সে নিক্ষেপ করেছিল, নাবাজতু আমি নিক্ষেপ করেছিলাম, তু নাবাজতু আমি নিক্ষেপ করেছিলাম, নাবাজতা তুমি, নাবাজ না আমরা, নাবাজতুম তোমরা। এরপরে আমি নিক্ষেপ করেছি, হা মানে ওইটা,
হা মানে ওইটা, ওইটা মানে কি, ওই মাটি। আমি ওই মাটিটা নিক্ষেপ করেছিলাম কোথায়, ওই যে অলঙ্কারাদি স্বর্ণ অলঙ্কার ওগুলো যে আগুনে পোড়ানো হয়েছিল, সেই ভিতরে একটা গরুর একটা বাছুরের শেপ ধারণ করলো, তার ভিতরে সে মাটি নিক্ষেপ করলাম, যার জন্য শব্দ বের হলো। মনে মনে ধারণ করার কারণ এই বাছুরের ভিতর থেকে যেন বাছুরের শব্দ বের হয়, ঠিক ওইরকম হাম্বা করে বের হয়েছে। জি, ওয়াকাজালিকা, আর এমনিভাবেই সাওয়ালাত, সাওয়ালাত মানে শোভন করেছে, শোভন করেছে, প্রম্পট করেছে। লি মানে আমার জন্য, লি মানে জন্য, ই মানে আমার, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। ক্লিয়ার? নাফসি, নফস মানে মন, সোল, ই মানে আমার, ই মানে আমার, আমার মন এইভাবেই আমাকে শোভন করেছে, মানে আমাকে শয়তানের শোভনীয় করেছে। জি, এটা সেই আপনার বক্তব্য ছিল সামিরির। জি প্রিয় মোহতারাম, দীর্ঘ আলোচনা, দীর্ঘ ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে কোরআনে বর্ণনা করেছেন। আমরাও চেষ্টা করছি অল্প 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 করে আপনাদের কাছে উপস্থাপন করতে। যতটুকু আমি বুঝতে পেরেছি ততটুকু আপনার সাথে উপস্থাপন করছি। জানি না কতটুকু হচ্ছে, ভুল হলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বিভিন্ন সময় দেখেন প্রত্যেকটা ক্লাস এভাবে হাতে তৈরি করে কালার কোড দিয়ে দিয়ে চেষ্টা করতেছি, অনেক সময় কালার কোড সম্পূর্ণ আসতেছে না ভাই, যেটা হয়তো আকাশি কালার হওয়ার কথা সেটা হচ্ছে না, কিছু কিছু ছেড়ে যাচ্ছে আর কি। যেহেতু কন্টিনিউয়াস ক্লাস কিছু ছেড়ে যাচ্ছে, আপনারা এই জিনিসগুলো আপনারা ইগনোর করবেন যে হ্যাঁ এখানে কিছুটা হওয়ার কথা ছিল, হয়নি, কেননা কন্টিনিউয়াস ক্লাস ভাই, যার জন্য একটু ব্যস্ততার ভিতরে চলে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং এরই বদৌলতে এই ক্লাসের উসিলায় আল্লাহ আমাদের যেন সেই গন্তব্যে পৌঁছে দেন। আমিন আমিন। আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি মহতারাম, একটু খেয়াল করুন। দেখেন, তাত্তাবিয়া কোথেকে আসলো, কি রে 8 নম্বর ফর্ম। ইত্তাবা সে অনুসরণ করেছে, ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে। তা আত্তাবিউ আমি, তাত্তাবিউ তুমি। আন লা মানে আল্লাহ, যেন না বা যে না, তাত্তাবিউ নি আমার অনুসরণ করো না, এই যে আমার অনুসরণ করলে না। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয়মতদের শব্দ পেলাম, তা হলো আসাইতা। আসাইতা কোথেকে আসলো, কি রে 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে দেখুন। হাদা সে হিদায়াত করেছে, ইহাদি সে হিদায়াত করে বা করবে। আসা সে অমান্য করেছে, ইয়াসি সে অমান্য করে বা করবে। তো আসা সে করেছে, আসাইতু আমি করেছি, আসাইতা তুমি, আসাইনা আমরা, আসাইতুম তোমরা। তাহলে এখানে কি আছে ভাই, আসাইতা তুমিও কি অমান্য করেছো, আসাইতা, এই যে আসাইতা, আসার সাথে তা যোগ করেন, তাহলে আসাইতা তুমি অমান্য করেছো অতীতকাল। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো লা তাখুস তুমি ধরো না। ক্রিয়া 1 নম্বর 9 নম্বর দলে দেখেন, আখাজা সে ধরেছে, ইয়া খুজু সে ধরে বা ধরবে, আয়া খুজু সে কি ধরে, লা ইয়া খুজু সে ধরে না, খুজ ধরো, লা তাখুস ধরো না, লা তাখুস মানে তুমি ধরো না। ক্লিয়ার? পেয়েছেন? মিলে গেছে ভাই? জি। এরপর দেখুন প্রিয়মতরাম যে শব্দ পেলাম হলো খাশিতু আমি আশঙ্কা করেছিলাম। খাশিতু কোথেকে আসলো, খাসিয়া থেকে। খাসিয়া সে আশঙ্কা করেছে, হ্যাঁ খাসিয়া সে আশঙ্কা করেছে, খাসিতু আমি করেছি, খাসিতা তুমি, খাসি না আমরা, খাসিতু তোমরা। ক্লিয়ার? এটা এইখান থেকে এটা দেখাচ্ছি, দেখেন এই যে ফাররাক্তা, এই যে ক্লিয়ার 2 নম্বর ফর্ম। কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। যেমন আবার তাহলে ফাররাকা সে বিভেদ সৃষ্টি করেছে বা সে আলাদা করেছে, ফাররাক্তু আমি করেছি, ফাররাক্তা তুমি, এই যে তুমি, ফাররাক্তা তা তুমি বিভেদ সৃষ্টি করেছো। জি। এরপর দেখুন প্রিয়মতম যে শব্দটি প্রিয়মতা হলো তারকুব কোথেকে আসলে দেখেন, নাসরা গ্রুপের। নাসরা সে সাহায্য করলো বা করেছে, ইয়াংসু সে সাহায্য করে বা করবে। রকাবা সে রক্ষা করেছে, রকাবা সে রক্ষা করেছে, ইয়ারকুবু সে রক্ষা করে বা করবে। তা আমি রক্ষা করি, আর কুবু তুমি, তারকুব তারকুব তুমি রক্ষা করো।
লাম তারকুবু, তুমি রক্ষা করনি। লাম মানে অতীতকালের না, মনে আছে তো? তাহলে তুমি রক্ষা করনি, লাম তারকুব। জি, কওলি আমার কথা, কল মানে কথা, ই মানে আমার কথা তুমি রক্ষা করনি। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, এই স্লাইডটি লক্ষ্য করুন। ইতিপূর্বে এই স্লাইডটি আপনাদেরকে দেখাইনি, একটু লক্ষ্য করুন। যেহেতু এই ধরনের শব্দ খুব কম আসছে, এই জন্য দেখাইনি, এখন আসতেছে, এটা দেখাচ্ছি। একটু খেয়াল করেন এখানে, যেমন এখানে নাবাজা, এটা পারবেন, নাবাজা ইয়ান বাজু, নাবাজা ইয়ান বুজু মানে কি, সে নিক্ষেপ করেছে, সে নিক্ষেপ করে বা করবে। তো নাবাজতু, আমি নিক্ষেপ করেছি, এটা না, আসল কথা হলো এইটা। সাওয়ালাত, এটা হলো কিরা 2 নম্বর ফর্ম। যেমন কাফারা, সে দূর করেছে, সাওয়ালা সে শোভনীয় করেছে, অর্থাৎ সুশোভিত করেছে। শয়তানে আমাদের মনের ভিতরে খারাপ কাজ, এটা সুশোভিত করে। অন্যায় কাজ, পাপ কাজ, এটা শয়তানে খুব ডেকোরেট করে দেখায় আর কি। যাই হোক, এই সাওয়ালাত, এই জন্য এই যে তায়ের উপরে যে তাসদিদ আছে, এটা কি আমরা এর ইতিপূর্বে কোনো পার্সনে পেয়েছি? এটা আপনাদের দেখতে হবে। এখন দেখুন, যেমন দেখেন এখানে এই যে নাসার তু মানে আমি সাহায্য করেছি, নাসার তা তুমি করেছ, নাসার না আমরা করেছি, নাসার তুম তোমরা করেছো, আর নাসার সে সাহায্য করেছে। এখন দেখেন, আমরা জানি যে আরবিতে প্রত্যেকটা শব্দই হয় মেসকুলিন জেন্ডার নাহলে ফেমিনিন জেন্ডার, এরকম থাকে। এখানে নাসারা, এটা হলো মেসকুলিন জেন্ডার, অর্থাৎ পুরুষবাচক, আর স্ত্রীবাচক হলো নাসারত। নাসারত, তাইর উপরে তাসদিদ। তা নাসারত যদি থাকে তাহলে আপনি বুঝতে হবে যে কোনো সে মহিলা সাহায্য করলো, সে মহিলা সাহায্য করলো। ঠিক এই যে শব্দটা সাওয়ালাত, এটা হলো কি একটা ফেমিনিন জেন্ডার শব্দ। এই জন্য তাইর উপরে কি আসছে ভাই? সাকিন আসছে, তাইর উপরে সাকিন আসছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এইটা এখান থেকে আসছে সাওয়ালাত। জি, আবার দেখুন এই ঠিক এই ডান দিকে আবার আরেক প্যাটার্নে মেসকুলিন বা ফেমিনিন জেন্ডার আছে, যেগুলো আবার সামনে যখন কোনো শব্দ পাবো তখন মিলিয়ে দেখাবো। কিন্তু না শব্দ আসলে বা না আয়াত আসলে বা কিন্তু সেগুলো আপনাদের কাছে বললে ভালোভাবে মাথায় ঢুকবে না। যাই হোক প্রিয় মোহতারাম, অনেক কি বলা যায়, এই যে এম প্লাস এফ, এম আবার এফ, মেসকুলিন ফেমিনিন, মেসকুলিন ফেমিনিন, এটা নতুন অ্যাড করা হয়েছে। আপনারা জানেন যে আরবিতে কী জানি বলা হয়, মেসকুলিন জেন্ডারকে মুজাক্কার মনে হয়, মুজাক্কার বলা হয়, আবার এই ফেমিনিন জেন্ডারকে বলা হয় মনে হয় মুয়ান্নাস, মুয়ান্নাস, ঠিক না? জি, আবার দেখবেন যে সিঙ্গুলার প্লুরাল আমি বলে থাকি, কিন্তু যারা আরবি জানেন তারা বলবেন যে ওয়াহিদ, তারপরে জামা নাকি ভাই, আবার যেটা ডুয়াল বা দ্বিবচন তাকে তাসনিয়া না কী জানি বলে আর কি, আমি ভালো জানি না, হয়তো আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। যাই হোক প্রিয় মোহতারাম, আল্লাহ আমাদের সবাইকে জানার বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি নিলাম তা হলো ফা কবাদ তু, কবাদ তু। খেয়াল করেন, নাসরা গ্রুপের, নাসরা সে সাহায্য করেছে, অবাদা সে করায়ত্ত করেছে, কবজা করেছে। আমরা বাংলায় বলি না ভাই, কবজা করেছে, সে আমাকে কবজা করেছে, হ্যাঁ, আমার হাতের মুঠোয় ধরে নিয়েছে, মুষ্টিতে, জি, কবজা। কবাদা ইয়াকবুদু, তো কবাদা সে করায়ত্ত করেছে, কবাত্তু আমি করেছি। এই যে দেখেন, কবাত্তু আমি করেছি বা আমি নিয়েছিলাম, করায়ত্ত করেছিলাম, যাকে বলা হয় কবজায় নিয়েছিলাম। কবাত্তা তুমি, কবাত না আমরা, কবাত্তু তোমরা। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা প্রতিদিন ক্লাসে অনেক ভাই বোনেরা আপনারা কুইজ, কী বলা যায়, কুইজ তো দেয় নেই, আপনারা কমেন্টস করতেছেন আপনাদের মনের অভিব্যক্তি, কার মনে কিভাবে কোরআন ধরা দিয়েছে সেটা আপনি ভালো জানেন, আমি জানি না। কারণ একটাই মনে রাখবেন যে এই কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী বাণী। ঐশী হলো গিয়ে সেই আপনার ওহি, এই আওহাইনা, এই ওহি আল্লাহ কিন্তু এখনও করতেছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে ওহি করেন। আপনার মনের ভিতরে যেই জিনিসটা জাগ্রত হয়, আপনার মনের ভিতরে কিভাবে আপনি এই কোরআন অ্যাকসেপ্ট করতেছেন, কিভাবে রিসিভ করতেছেন, এটা হচ্ছে সেই আসল জিনিসটা। এই জন্যই যে যেভাবে বুঝতেছেন, অর্থাৎ যে যেভাবে এই কোরআন ক্লাসকে গুরুত্ব দিচ্ছেন,
কোরআন ক্লাস সেভাবেই আপনার সাথে ধরা দিচ্ছে। যাই হোক, আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন আপনারা, যাতে আমরা এই কোরআন ক্লাস মৃত্যু লেগে থাকতে পারি। কারণ একটাই উপায় হলো ভাই আমাদের বাঁচার। দুনিয়াতে এখন চতুর্দিক তাকিয়ে দেখেন, কিছুই নাই। কোথায় যাবেন, কার কাছে যাবেন, কে দেখাবে আপনাকে আলোর দিশা? তাই আসুন আমরা কোরআনের কাছে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি ঐশী বাণী কোরআন, এর থেকে আমরা ইনশাআল্লাহ হিদায়াত পাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।